আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন হাতের তৈরি এত চুটকি সময় কম সময়তে বানানো যায়। দেখুন কত সুন্দর, অল্প সময় সহজে রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে হাতের তৈরি চুটকি সময় নিয়ে আসলাম। আসলে এটা বাজারও কিনতে পাওয়া যায়, আমি নিজের হাতে তৈরি করেছি তো তাই দেখাচ্ছি। আমার আম্মু এই রেসিপিটা আমাদের জন্য প্রায় ঈদের সময় করতো। বলে চুটকি সময় ওই যে ভাজছিলাম, এই চুটকি সময়ের জন্য এই যে ফুটান্ত গরম পানি বসাইছি। এখানে পানিটা যেহেতু বলক এসে পড়ছে তাই এই চুটকি সময়টা দিয়ে দিলাম। আমার চুটকি সময়টা হোক এদিক দিয়ে। এই চুটকি সময়টা রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিলাম, তেজপাতা, দারচিনি, আপনার 4টা এলাচ, চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, নারকেল কুড়ানো ফ্রিজে ছিল, সাথে বাটা নিয়েছি। এইভাবে দেখবো চুটকি সময়টা সিদ্ধ হয়েছে কিনা। না, আমার চুটকি সময়টা এখনো সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে এটা নরম হয়ে যাবে, টিপ দিলে আস্তে আপনার হাতা ডেবে গলে যাবে। এই পর্যায়ে যখন দেখা যাচ্ছে যে সেমাইটা হয়ে আসছে, এই যে আপনার দেখছেন ওর মানে ভিতরে একটা শ্বাস থাকে না, ওই শ্বাসটা দেখা যাচ্ছে না। তো এখন আমি এই সেমাইটা ছেঁকে নিব একটা ঝাঁকিতে। এটা কিন্তু ঠান্ডা পানি অবশ্যই দিবেন, নাহলে সেমাইটা আছে না আপনার ঝরঝরা হবে না। প্রথমে আমরা একটা এরকম পাইপেন বসিয়ে নিব। এই পর্যায়ে আমরা একটু বাটার দিয়ে দিব। বাটারটা গলার পর্যন্ত আমরা অপেক্ষা করব। বাটারটা কিন্তু গলা প্রায় শেষ দিকে, ঠিক আছে, সমস্যা নেই, বাটার আস্তে আস্তে গোলক। এই পর্যায়ে আমি পেস্তা বাদাম আর কাঠবাদামগুলো দিয়ে দিব। আমার চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, নাহলে বাদামগুলো পুড়ে যাবে। আর এই যে দেখছেন চীনা বাদামগুলো, এগুলো তো আমি আগে ভেজে রেখেছি, এগুলো দিব না। আমার কিশমিশগুলো দিতে হবে, কারণ কিশমিশটা একটু ভেজে নিলে একটু ফুলে। কি সুন্দর একটা গ্যারান ভেসে আসছে, মনে হচ্ছে আমার বাদামগুলো আস্তে আস্তে হয়ে আসছে। বাদামগুলো হয়ে গেছে কিভাবে বুঝবেন? এই দেখেন কিশমিশগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এগুলি তুলে রাখবো। আমার মনে হচ্ছে বাটারটা আর একটু লাগবে। আপনারা সব খাবারে প্রথমে আছে না দারচিনিটা ভাজবেন, দেখবেন সুগন্ধ আপনার রান্নাঘরের স্মেলটা আশেপাশে থেকে মানুষ তাকাবে কি রান্না করছেন। সব খাবারে আপনার মাংস, পোলাও, যেই খাবারে বলেন আপনারা দারচিনিটা আগে ভাজবেন, এটার স্মেলটা অন্যরকম আসে। এই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা আর আপনার এলাচ। যখন দেখবেন এগুলো হয়ে আসছে, তারপর আমি ঢেলে দিব ওই যে ভাজা চুটকি সময় সিদ্ধ করে রেখেছি, সাথে নারকেল কুড়া ওই যে ফ্রিজে ছিল, এটা ঢেলে দিলাম। সেমাইটার সাথে একটু ভাজা হবে। স্বাদ বৃদ্ধি করার জন্য 1 চিমটি লবণ। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। তখন দেখলাম চিনিটা গলে গিয়েছে, টমেটোর সাথে হয়ে আসছে, তখন কিছু বাদাম দিয়ে দিব। ফুলগুলো দিব না, কিছু বাদাম দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। চুটকির সময়টা গরম গরম আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। তারপরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু কাজু বাদাম ও পেস্তা বাদাম মিলে সব কিছু দিলাম। দেখুন, এটা আমার মায়ের হাতের চুটকি সেমাই। আসলে আমি চুটকি সেমাই বলে আমার মা আগে আমাদেরকে বলতো পোলাও সেমাই বা বিরিয়ানির সেমাই। কে কী নামে ডাকে জানি না, তবে আমরা এই নামে পরিচিত।